তো আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর স্টাইল ট্যাগ। তো প্রথমে আমি HTML এর বয়লার পেজটাকে নিয়ে আসছি। তো শিফট আর 1 আমি টিপব। তো এখানে আমাদের HTML এর বয়লার পেজ চলে আসছে। তো এখানে আমি লিখে দিই স্টাইল ট্যাগ ইন HTML। তো স্টাইল ট্যাগটা আমাদের কি করে, আমাদের CSS লিখতে সুবিধা হয়। যদি আমরা ইন্টারনাল এই পেজের ভিতর যদি ইন্টারনালি আমরা CSS কে লিখতে চাই, তো আমরা স্টাইল ট্যাগের ভিতর সেটা লিখতে পারি। তো সেটা আমরা কোথায় লিখবো, আমরা এখানে বডি ট্যাগের ভিতর লিখবো না, আমরা লিখবো হেড ট্যাগের ভিতর। তো আমরা এখানে লিখতে পারি টাইটেলের পরে আমরা স্টাইল ট্যাগটাকে ইউজ করতে পারি। তো এখানে আমি লিখে দিচ্ছি স্টাইল। তো স্টাইল ট্যাগ আমরা ইন্টারনাল CSS লিখি, আমরা ইনলাইনও CSS লিখতে পারি, আর এক্সটার্নালও আমরা লিখতে পারি। তো এটা তিনভাবে আমরা CSS কে লিখতে পারি। তো CSS কে সেটা আমি এখনো দেখাইনি, তো আমি এখানে এক্সাম্পল করে একটু দেখে দিচ্ছি। CSS এর আলাদা ভিডিও আমাদের পরের সিরিজে আসবে। তো এখানে আমি H1 একটা লাগাচ্ছি আর একটা P ট্যাগ লাগাচ্ছি, দুটো ট্যাগ আমি লাগাচ্ছি এখানে। তো এখানে দিচ্ছি P ট্যাগ। তো আমি এখানে দিচ্ছি রিয়াক্ট প্রথমটায় RESCT রিয়াক্ট, আর সেকেন্ডটায় আমি দিচ্ছি নোড.js নোড.js। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি এটাকে। তো এরপরে আমরা এই ট্যাগগুলোকে টার্গেট করতে পারি। তো এখানে আমি লিখব H1, তারপরে একটা কার্লি ব্রেসেস তোমরা দিবে। তো এর ভিতরে আমরা একে স্টাইল করতে পারি। তো তার আগে আমি কন্ট্রোল এস সেভ করে তোমাদের রিফ্রেশ করে এখানে দেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ রিয়াক্ট এসছে, নোড.js এসছে। তো H1 এ আমি যদি এখানে কালার লিখি আমি গ্রিন, GREEN গ্রিন, কন্ট্রোল এস করে সেভ করছি। তো এটা গ্রিন চলে এসছে। আর এর আমি একটা P ট্যাগের লিখি, তো P লিখবে, তারপরে তোমরা কার্লি ব্রেসেস দিবে। তো এর ভিতরে আমি লিখব ব্যাকগ্রাউন্ড কালার আমি লিখব, আমি ইয়েলো লিখে দিচ্ছি, WALLOW ইয়েলো। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, এখানে দেখতে পাচ্ছ পুরো এর ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে। তো এটা আমরা সব সময় এখানে ইন্টারনালি লিখি না, আমরা এক্সটার্নাল স্টাইল শিটের ইউজ করি। তো জাস্ট স্টাইলটা এখানে দেখাচ্ছি বলে তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। তো এটা আমরা অবশ্যই এক্সটার্নালি, এটা CSS যখন আমরা দেখব তখন আমরা এক্সটার্নালি লিখব। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।